বিজেপি ক্ষমতায় আসতেই নদিয়ার নাকাশিপাড়া বিডিও অফিস প্রাঙ্গণে পঞ্চায়েত সমিতিতে বসে কাজ চালানোর ঘর পেল বিরোধীরা। পঞ্চায়েত সমিতির বর্তমানে রয়েছে তৃণমূলের দখলে। মঙ্গলবার তারই আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি মনোনীত বিধায়ক শান্তনু দে। এ প্রসঙ্গে নাকাশিপাড়া বিধানসভা পঞ্চায়েতের সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা অনুপ কুমার মণ্ডল জানান, নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের এই পঞ্চায়েত সমিতি কার্যালয়ে বিরোধী দলের কর্মীদের জন্য এতদিন কোনো ঘর ছিল না। আমরা গাছতলায় বসেই সাধারণ মানুষকে পরিষেবা দিতাম। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক শান্তনু দের উদ্যোগে আজ পঞ্চায়েত সমিতিতে বিরোধীদের জন্য একটি ঘরের ব্যবস্থা হয়। আগামী দিনে এই পঞ্চায়েত সমিতির যারাই বিরোধী পদে থাকবেন তারা নিজেদের কর্মকাণ্ড চালানোর জন্য এই ঘরটি ব্যবহার করতে পারবেন। বিধায়ক শান্তনু দের উপস্থিতিতে আজ বিরোধীদের ব্যবহারের জন্য এই ঘরের শুভ উদ্ঘাটন অনুষ্ঠান আয়োজিত হয়। ফিতে কেটে ঘরের উদ্বোধন করেন বিধায়ক। আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে জয়লাভ করে আমরা এই পঞ্চায়েত সমিতির দখল নেব এবং বিরোধীদের এই ঘরে বর্তমান ক্ষমতাসীনদের বসাবো। বিধায়কের উদ্যোগে ঘর পেয়ে আজ আমরা ভীষণ খুশি। পাশাপাশি এই বিষয়ে বিধায়ক শান্তনু দে জানান, পঞ্চায়েত সমিতির বিরোধী দলের দীর্ঘদিনের দাবি মেনে আজ একটি ঘরের ব্যবস্থা করা হলো, যাতে তারা সুষ্ঠুভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারেন। আগামী দিনে সোনার বাংলা গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য। পাশাপাশি নাকাশিপাড়া বিধানসভা এলাকার রাস্তাঘাট সহ সার্বিক উন্নতি করা ছাড়াও স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে মানুষকে সঠিক পরিষেবা দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। এই এলাকার মানুষ আগামী দিনে সঠিক পরিষেবা পাবেন বলেই আমি মনে করি। সরকারি প্রশাসনিক কার্যক্রম যেখানে আমাকে ডেকেছিলেন, তখনই এখানকার যারা পঞ্চায়েত সমিতির বিরোধী দল, সেই বিরোধী দলকে একটা ঘর তাদের সেবা ছিল, সেই ঘরের যারা দাবি ছিল সেই ঘর তারা যে দাবি মতো তারা আদায় করেছেন বা বিজয় সাহেব সেই ঘরের মান্যতা দিয়েছেন। সেই ঘর তারা আগে সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন সজ্জিত করেছেন, আর সেই ঘরের আগে উদ্বোধন হলো। এইটুকুই উদ্বোধনের ঘরের আগামী যারা ঘরকে চালনা করবেন, যারা ঘরে বসবেন, তারা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্বের সঙ্গে তাদের পদের মর্যাদা রেখে তারা কাজ করতে পারেন। আমার যারা দলের যারা কার্যকর্তা থেকে আরম্ভ আছেন, আমার যারা তাদের দায়িত্ব তারা তাদের আগামী কর্মজীবন পঞ্চায়েত সমিতির যে কাজ তারা দায়িত্ব পেয়েছে, সেই দায়িত্বটাকে সুন্দর সৎ আদর্শের ভিত্তিতে নিষ্ঠার সাথে পালন করুন। যদি আমার দাবি, আমাদের একটাই লক্ষ্য পশ্চিমবঙ্গের যে পরিবর্তন হচ্ছে, সেই পশ্চিমবঙ্গে সোনার বাংলা বানানোর অধিকার আমাদের এই দলের যারা তাদের পুরোবর্তায় নাকাশিপাড়া সাহেব থেকে আরম্ভ করে সকল প্রশাসনিক যারা আছেন সকলের কাছে আমার একটাই বার্তা, সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, স্বচ্ছ সুন্দর প্রশাসন যেখানে চুরি দুর্নীতি থাকবে না, সেই প্রশাসনকে সামনে রেখে আমি যে বার্তা দিয়েছি মুখ্যমন্ত্রী সাহেবকে, নাকাশিপাড়ার উন্নয়ন, নাকাশিপাড়া আত্মপুষ্ট যারা মানুষ তারা ঘরবান, তাদের যারা রাজ্যসভার মানুষ আছে তারা বৃদ্ধ ভাতা আত্মভাতা পাক, আর আপামর যেসব এলাকায় মানুষ কষ্টে আছে, এখানে রাস্তাঘাট থেকে পানীয় জল নেই, সে এলাকার দ্রুত সার্ভে করে কোনো সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। বিদ্যুৎ সাহেবের কাছে এইটুকু বার্তা দিয়েছি। ধন্যবাদ। আগামী দিন কাজের মাধ্যমে আমাদের কাজ আমরা যে লক্ষ্যে এগোচ্ছি সেই লক্ষ্য পূরণ একটু বার্তা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।